ভিখারির ছদ্মবেশ নিয়ে দত্তবাড়িতে ভিক্ষে করতে আসলো সৃজন। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন আর পর্ণা পুলিশের হাত থেকে বাঁচার জন্য যখন একটা ভাঙা বাড়িতে গিয়ে উঠে, সেখানে কোনো আলো টালো নেই, কিন্তু পর্ণা ঠান্ডাতে কাঁপতে থাকে। তখনই সৃজন কিছু পাতা দিয়ে আগুন জ্বালায়। তারপরে সৃজন বলে যে সৃজনের খুব খিদে পেয়েছে। তখন পর্ণা বলে, তাহলে এখন আমরা কি করব? তখন সৃজন ঠিক করে যে তার কাছে তো টাকা আছে, সে দোকান থেকে খাবার কিনে আনবে। কিন্তু পর্ণা বলে যে যদি এখন খাবার কিনতে যায়, পুলিশ হয়তো হুলিয়া জারি করে দিয়েছে, তার দিকে সবাই খুঁজছে, আর পুলিশ তো ওর দিকে ধরে ফেলবে। তখন পর্ণা ভাবে যে কি করা যায়। তখন পর্ণা ভাবে বাড়িতেই ফিরে যাব। সৃজন বলে, এখনই তুমি বললে যে পুলিশ ধরে ফেলবে, তাহলে বাড়িতে গেলে কি পুলিশ ধরবে না? পর্ণা বলে বাড়িতে যাবে, কিন্তু সৃজন যাবে না, সৃজন ছদ্মবেশ নিয়ে যাবে। এই কথা পর্ণা বলে, কিন্তু সৃজন কিছুই বুঝতে পারে না। এদিকে বাড়িতে পুলিশ আসে, বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করে যে পর্ণা আর সৃজন বাড়িতে এসেই লুকিয়ে আছে কিনা। পুলিশ গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু সৃজন পর্ণাকে খুঁজে পায় না। এরপরেই পুলিশ অফিসার বাড়ির লোককে হুমকি দিয়ে যায়, যদি সৃজন আর পর্ণাকে খুঁজে না পাওয়া যায় তাহলে বাড়ির সবাইকেই ধরে নিয়ে যাবে। এরপরে পুলিশ অফিসারটা চলে যায়। জেঠু বলে সৃজনের মাথা মোটা, সে এখন বইয়ের কথা শুনেই চলে, আর সেই মেয়ের মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। এখন পুলিশ এবার ওদের পেছনে আদা জল খেয়ে পড়বে। ওরা কি করে পুলিশের হাত থেকে বাঁচে দেখবো। কৃষ্ণা তো ভয় পেয়ে যায় যে পুলিশ যদি সৃজনকে ধরে তাহলে সৃজনের সাথে কি কি করতে চলেছে সেটা তো বুঝতেই পারছে না। এরপরেই সৃজন ভিখারি সেজে দত্তবাড়িতে আসে ভিক্ষে চাইতে। বাড়ির কেউ চিনতে পারে না সৃজন এসে ভিক্ষে চায়। তারপরে সৃজন তার বোনকে কানে কানে বলে, আমি তোর দাদা। বর্ষা বলে, দাদা তুই এখানে এইভাবে কেন? সৃজন বলে যে আমাদের কাছে কিছুই নেই, তাই আমি বাড়িতে এসেছি চাল ডাল নিয়ে যাওয়ার জন্য। এরপরে বর্ষা তার বাবাকে বলে। বর্ষার বাবা জেঠুকে বুঝিয়ে শুনিয়ে ঘর পাঠিয়ে দেয়। বর্ষা বাড়ির ভেতর থেকে চাল ডাল আনতে যায়। এদিকে সৃজনের বাবা লেপ কম্বল আনতে যায়, সৃজনকে দাঁড়াতে বলে। বর্ষা যখন চাল ডাল আনতে যায়, দেখে না মৌমিতা সেখানেই রয়েছে। বর্ষা মনে মনে ভাবে যে বৌদিকে এখনই এখানে থাকতে হলো। তখনই বর্ষা চাল ডাল নিচ্ছে। মৌমিতা বলে, বর্ষা চাল ডাল কি হবে? বর্ষা জানায় যে ভিখারি এসেছে, তাই চাল ডাল নিয়ে যাচ্ছে ভিখারিকে দিতে। মৌমিতা বলে যেন কম করে দেয়, কিন্তু বর্ষা ব্যাগ ভর্তি করে নিয়ে ভিখারিকে চাল ডাল দিতে যায়। মৌমিতা বাড়ির সবাইকে ডাকার জন্য বেরোয়। সেই সময় ঈশা ফোন করে মৌমিতাকে। মৌমিতা ঈশাকে সবকিছু খুলে বলে। ঈশা বলে, ভিখারি এত রাত্রে কি করতে আসবে, দেখো ওটা সৃজন নয় তো? তখনই মৌমিতার সন্দেহ হয়, বলে ঠিক আছে আমি দেখছি। এরপরে ঈশাকে বলে যে পুলিশকে খবর দিতে। ঈশা পুলিশকে খবর দিয়ে দেয়। মৌমিতা তার বাবাকে ডেকে বলে যে যে ভিখারি ছদ্মবেশে এসেছে সে কেউ নয়, আমাদেরই সৃজন, আর আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, এক্ষুনি চলে আসবে, আমরা সৃজনকে ধরিয়ে দেব। এদিকে সৃজন তার ঠাম্মি ডাকায় ঠাম্মির ঘরে যায়, সেখানে গিয়ে কথাবার্তা বলে। ঠাম্মি জিজ্ঞাসা করে যে পর্ণা দিদিভাই কি করছে, কেমন আছে, আর তাদের কোনো অসুবিধে হচ্ছে না তো? হয়তো তারা অনেক কষ্টে আছে পুলিশের হাত থেকে বাঁচার জন্য। ঠাম্মি জিজ্ঞাসা করে যে তারা কি কোনো রুচিরার খোঁজ পেয়েছে, কিন্তু সৃজন জানায় যে রুচিরার কোনো খোঁজ পায়নি। এদিকে জেঠু ঘরের ভিতরে ঢুকে পড়ে। জেঠুকে দেখে সৃজন চলে যেতে যাবে, জেঠু তখন সৃজনকে ধরে ফেলে, বলে পুলিশকে খবর দিয়ে দিয়েছে, এবার তো তোকে পুলিশ ধরে নিয়ে যাবে। এই কথা শুনে সৃজন ভাবে যে কে পুলিশকে খবর দিল। এরপরে মৌমিতা আর অয়ন পুলিশের জন্য ওয়েট করতে থাকে। পুলিশ চলে আসে। এদিকে জেঠু শাহবাবুর দিকে খবর দেয় যে গোডাউনের মাল এক্ষুনি নিয়ে যেতে হবে। এই বলে শাহবাবুরা সব গোডাউনের মাল গাড়িতে তুলতে থাকে। এদিকে পুলিশ এসে ঠাম্মির ঘরে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু সৃজনকে খুঁজে পায় না। সো বন্ধুরা, জেঠু কি সৃজনকে বাঁচানোর জন্যই ওই গুদাম ঘরের যে মাল তার সাথেই কি সৃজনকে বাড়ি থেকে বার করে দেওয়ার রাস্তা করে দিয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।